আসাম রাইফেলসের উপর গাঁজা চাষিদের আক্রমণের পরিপ্রেক্ষিতে কলমচোরা থানায় মামলা নিল পুলিশ। জোর কদমে চলছে পুলিশের তদন্ত। এলাকা থেকে গা ঢাকা দিয়েছে আক্রমণকারী গাঁজা মাফিয়ারা। এক অংশ মিডিয়াতে উদ্দেশ্যপ্রণীতভাবে ঘটনার প্রথম থেকেই প্রচার করা হয়েছে অভিযানটি এককভাবে করেছে আসাম রাইফেলস বাহিনী। আদতে ঘটনাটি এইরকম নয়। অভিযান করা হয়েছে পুলিশ এবং আসাম রাইফেলস যৌথভাবে। 35 নম্বর আসাম রাইফেলস ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট মনোহর লাল এবং সিপাহীজলা পুলিশ হেডকোয়ার্টারের ইন্সপেক্টর সুকান্ত দাস এই যৌথ অভিযানে নেতৃত্ব দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, আগের দিন কলমচোরা থানাতে এই অভিযানের ব্যাপারে হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছিল। তথাপি অভিযানের প্রথম থেকে কলমচোরা থানার পুলিশ উপস্থিত কেন ছিল না সেই ব্যাপারে প্রশ্ন তুলেছে অনেকেই। সকাল 9টার সময় অভিযান শুরু করতে গেলে গাঁজা মাফিয়ারা আক্রমণ করে পুলিশ এবং আসাম রাইফেলস জওয়ানদের উপর। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠে, গাঁজা মাফিয়ারা আগাম কার কাছ থেকে খবর পেয়ে এলাকায় একত্রিত হয়েছিল? তাহলে কি বলতে হবে সর্ষের ভিতর ভূত ছিল? একসময় আত্মরক্ষা করতে গিয়ে শূন্যে গুলি ছুটতে হয়েছে অভিযানকারীদেরকে। গাঁজা মাফিয়াদের আক্রমণে পুলিশের একজন সহ আসাম রাইফেলসের 4 জন কনস্টেবল রক্তাক্ত হতে হয়েছে। সিপাহীজলা হেডকোয়ার্টার থেকে আগত পুলিশ কনস্টেবল সুমন মজুমদার এবং আসাম রাইফেলস কনস্টেবল রিঙ্কু সিং, খানগাম সিং, রাজেশ সিং ও পাওয়ান কুমার আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে প্রায় 20 রাউন্ড গুলি ছুটতে হয়েছে অভিযানকারীদেরকে। এদিকে অভিযানকারীদেরকে আক্রমণ করে একটা জায়গায় আটকে রেখে গ্রামের পেছন দিয়ে হাজার হাজার কেজি শুকনো গাঁজা এলাকা থেকে সরিয়ে নিয়েছে গাঁজা মাফিয়ারা। পরবর্তী সময়ে আসাম রাইফেলস জওয়ানরা পাল্টা আক্রমণ করলে এলাকার 5 জন ব্যক্তি আহত হয়, যাকে কেন্দ্র করে কলমচোরা এলাকার কিছু মানুষ আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এক সময় ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক উপস্থিত হয়ে আলোচনাক্রমে অবরোধ তুলিয়ে নেয়। এই ব্যাপারে সিপাহীজলা পুলিশ হেডকোয়ার্টারের ইন্সপেক্টর সুকান্ত দাস বাদী হয়ে কলমচোরা থানাতে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর 11, যে মামলায় দাঁড়া লাগানো হয় 132, 191, 2, 3, 121, 2, 109 BNS। মামলার তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয় SI বিশ্বজিৎ দেববর্মাকে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ থেকে যে সকল ব্যক্তিদেরকে আক্রমণ করার নেতৃত্ব দিতে দেখা গেছে, এরকম 20 জনের নামের তালিকা সংগ্রহ করেছে প্রশাসন। এই তালিকার অধিকাংশরাই রাজ্যের গাঁজা পাচারের কিং অপু দাসের আত্মীয় স্বজন এবং সহকারী ব্যবসায়ী ব্যক্তিদের নাম উঠে এসেছে বলে জানা যায়। পুলিশের তদন্তে বক্সনগর এলাকার আরও কিছু নাম উঠে এসেছে, যারা গাঁজা মাফিয়াদেরকে উস্কানি দিয়ে অভিযানকারীদের উপর আক্রমণ করিয়েছে। তদন্তের স্বার্থে চক্রান্তকারী এবং আক্রমণকারীদের নাম প্রকাশ করছে না পুলিশ। তবে একটা ব্যাপার নিশ্চিত, আক্রমণকারীদেরকে দ্রুত গ্রেফতার করতে যাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।